2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 5x dx। ইন্টিগ্রেশন সাইন 5x dx। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান কি লেখা যাবে? মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স অর্থাৎ সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন কি? মাইনাস কজ এক্স। এখন যদি ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স থাকে তাহলে কি হবে? মাইনাস কস এন এক্স। এবং এই এক্সের সাথে যে সহগটি আছে, এক্সের সাথে সহগ কি আছে? এন। এক্সের সাথে কি সহগ আছে? এন। এই সহগটি দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে, অর্থাৎ ভাগ কত? এন। আমি আরেকবার বলতেছি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ হচ্ছে মাইনাস কজ এক্স। এখন ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এন এক্স ভাগ কত? এন। অর্থাৎ এক্সের সাথে যেই সহগটি থাকবে, এক্সের সাথে যেই সহগটি থাকবে সেটি দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এক্সের সাথে যেই সহগটি থাকবে সেটি দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন সাইন 2x dx এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কস কি? মাইনাস কস কি আছে? 2x। এখন এক্সের সাথে সহগ কি আছে? এক্সের সহগ হচ্ছে 2, এক্সের সহগ হচ্ছে কত? 2। এই 2 দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। আবার আরেকটি উদাহরণ দেখি, ইন্টিগ্রেশন সাইন 4x dx কি হবে? মাইনাস কস 4x হবে। এবং এক্সের সাথে সহগ কত? এক্সের সহগ কত? 4। এক্সের সহগ হচ্ছে কত? 4। এই 4 দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন সাইন 5x dx আমরা কি করতে পারি? আমরা জানি কি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কস এক্স। তাহলে কি? মাইনাস কস এক্স অর্থাৎ 5x। এবং এক্সের সাথে যে সহগ কি আছে? 5 আছে। এই 5 দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এবং প্লাস কি? সি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স। এখন আমরা এই যে ডিগ্রি এক্স পাওয়ার কত? থিটা, এক্স পাওয়ার থিটা, এই ডিগ্রিটিকে আমরা রেডিয়ানে রূপান্তর করব। এই যে এক্স থিটা, আমরা যদি ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করি তাহলে পাই ভাগ 180 দিয়ে কি দিতে হবে? গুণ দিতে হবে। পাই ভাগ 180 দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ এক্স ইন্টু পাই ভাগ কত? 180। অর্থাৎ আমরা লিখতে পারি পাই এক্স ভাগ কত? 180। অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রির পরিবর্তে কত হবে? পাই এক্স ভাগ কত? 180 ডিএক্স। এখন ইন্টিগ্রেশন সাইন পাই এক্স ভাগ কত? 180। আমরা কি জানি? সাইন এক্সের ইন্টিগ্রেশন কি? মাইনাস কজ এক্স। মাইনাস কজ এক্স, যে মাইনাস কি? কজ এক্স। কজ এক্স অর্থাৎ পাই এক্স ভাগ কত? 180। আবার কি করতে হবে? এই যে এক্সের সহগ কত? পাই ভাগ কত? 180। এক্সের সহগ কত? এক্সের সহগ হচ্ছে এক্স বাদ দিয়ে যা থাকে, এক্স বাদ দিয়ে কি থাকে? পাই ভাগ কত থাকে? 180। এই 180 দিয়ে আবার কি দিতে হবে? ভাগ দিতে হবে। এক্সের সহগ হচ্ছে কোনগুলো? এক্সের সহগ হচ্ছে এক্স বাদে যা থাকে। এখানে এক্স বাদে কি থাকে? পাই ভাগ 180, অর্থাৎ পাই ভাগ 180 দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এখন এই যে এটার বিরুদ্ধে কি চিহ্ন লিখতে হবে? কোন চিহ্ন লিখতে হবে? এই যে মাইনাস কস কত? পাই এক্স ভাগ কত? 180। এই যে এটার বিরুদ্ধে কি চিহ্ন? গুণ চিহ্ন। এটার বিরুদ্ধে কি চিহ্ন? গুণ চিহ্ন। এটার বিরুদ্ধে কি চিহ্ন? গুণ চিহ্ন। এখন যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে নিচের ভগ্নাংশটি কী হবে? উল্টে যাবে। 180 কি নিচে, 180 কি উপরে যাবে এবং কি পাই নিচে আসবে। এবং অবশ্যই একটি ধ্রুবক যোগ দিতে হবে, প্লাস সি। এখানেও কি? প্লাস সি। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। অর্থাৎ আমি আরেকবার বলতেছি, এখানে কত আছে? এক্স ডিগ্রিটিকে আমরা কিসে রূপান্তর করব? রেডিয়ানে রূপান্তর করব। এখন ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে রূপান্তর করতে চাই তাহলে ওই ডিগ্রি কোণের সাথে কি গুণ দিতে হবে? পাই ভাগ 180 গুণ দিতে হবে। পাই ভাগ 180 গুণ, তাহলে কি হয়? পাই এক্স ভাগ কত? 180। এই যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি এর পরিবর্তে কি লেখা যাবে? পাই এক্স ভাগ কত? 180।
এখন আমরা কি জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন কি? সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। এই যে সাইন এক্সের ইন্টিগ্রেশনে মাইনাস কজ এক্স, এই যে পাই এক্স ভাগ কত 180। এখন এক্সের সহগ কত? এক্সের সহগ হচ্ছে এক্স বাদ দিয়ে কি থাকে? পাই ভাগ কত 180। এই পাই ভাগ 180 দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এখন এটার পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে কী হবে? 180 উপরে যাবে এবং কি পাই নিচে আসবে। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে? থিটা এর সাপেক্ষে। এখন আমরা একটু কাজ করতে পারি, 1/2 বাইরে নিলাম এবং ইন্টিগ্রেশন একটা 2 ভিতরে নিলাম, সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। তাহলে এই টু কি যাবে? কাটা যাবে। এই টু যদি কাটা যায় তাহলে কি আগের লাইন আর এই লাইনের কোনো পার্থক্য থাকে না। এখন আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে যে 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a সমান কি লেখা যায়? 2 সাইন স্কোয়ার এ। 1 মাইনাস কস 2a সমান লেখা যাবে কত? 2 সাইন স্কোয়ার এ। 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে? 2 সাইন স্কোয়ার এ। আর এখানে কি আছে? এই যে 2 সাইন স্কোয়ার এ, এই যে 2 সাইন স্কোয়ার, এই যে 2 সাইন স্কোয়ার এ। এ বলতে কত? থিটা বাই 2। এ বলতে হচ্ছে থিটা বাই 2, এই যে 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ। এ বলতে হচ্ছে থিটা বাই কত? 2। 1/2 থাক ইন্টিগ্রেশন। এখন যদি আমরা লক্ষ্য করি যে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ, এই যে 2 সাইন স্কোয়ার এ কী লেখা যাবে? 1 মাইনাস কস 2a, এই যে 1 মাইনাস কস 2a, এই যে 2, এই যে সূত্রের 2 এ বলতে কত? থিটা বাই 2। আর কি থিটা? ডি থিটা। হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস কস, যে উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কত? থিটা ইন্টু কত? ডি থিটা। তাহলে এই যে হাফ আমরা কীভাবে লিখতে পারি? হাফ এইভাবে থেকে যাক, হাফকে রেখে দিলাম 1/2, অর্থাৎ হাফকে রেখে দিলাম ইন্টিগ্রেশন এই যে 1 ডি থিটা মাইনাস এই যে কস থিটা, এটাকেও কীভাবে লেখা যাবে? ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। এই যে হাফ রেখে দিলাম কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি একটু, ইন্টিগ্রেশন 1 ডি থিটা, ইন্টিগ্রেশন 1 ডি থিটা। আমরা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স সমান কি লেখা যায়? এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স সমান কত? এক্স। অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন, যেমন এখানে কি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স হবে। অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটিই হবে। ঠিক একই রকমভাবে এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে থিটা নেই, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে? কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, সুতরাং থিটাই হবে মাইনাস ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। আর আমরা জানি কি কস থিটার ইন্টিগ্রেশন কি? কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, এবং অবশ্যই কনস্ট্যান্ট প্লাস সি, কারণ আমরা জানি কস থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা।